ওই সময় 7.5 টাকাতে আমার মায়ের এস মুনারা শাড়ি কিনে এনেছি উমরপুর আলতাবালির দোকানের থেকে, আর 4.5 টাকার নাইবালি লুঙ্গি আর 5 শিকা স্যার চিনি, এগুলো তোর সহ্য হয়নি। তুই কলু আরো সস্তা খিলামো, আরো সস্তা খিলামো। বাঙালি জাগো, বাঙালি জাগে গেছে। 5 শিকার চিনি 160 টাকা, 4 টাকা আটানার লুঙ্গি 650 টাকা। হ্যাঁ কথা কর, কি হলো লাভ? 7.5 টাকার নাই এস মুনারা শাড়ি 7.5 টাকার, সেই সুতোও নাই, সেই রঙও নাই, এখন সেটা 2000 টাকা দাম। লাভ কি? খালি খালি ব্যবসায়ী আর চাকরিজীবীর ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ওই হাত চড়ানো, হাত চড়ানি। তা আবার গরিব মানুষ ভ্যানলে রোড উঠবো, পুলিশ যা সুঁচে দেয় ওই টিউব কানা করে দেয়। হ্যাঁ কথা কোন টাকারা সিএনজি কি নিচে করছে, ওটা তারেক রহমানের নিচে, ওই সিএনজি চলবে না। এই ফাঁড়ির কুমড়ে এই কুন্দার ফাঁড়িরা তামান দিনে সান্দে থাকে। তারপরে আব্বাস ওসি খান কোনো কে ভাই এখন সান্দেন না কে, হাড্ডি গুঁড়ো করে দিবে আপনার। যত আইন খালি গরিবের উপরে, লাভ কি? খালি কোরআনের বক্তৃতা দিলে দেশ ভালো হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাতির জন্য সরকার 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আল্লাহর ইজ্জতের কসম, এই 5টা গ্যারান্টি দিলে দুনিয়ার কোনো পাগল মানুষও চুরি করবে না। আমি মুঠি পাচ্ছি মানে চুরি করে হাতটা কেটে দিবি, আমি কে মানে ভিক্ষা করে খামরা? আমার আল্লাহ বলেছেন 5 মিনিটের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআনুল কারিমে যে আয়াতটা আল্লাহ দান করেছেন, নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইন মাফিক সরকার যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখা দিত, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, সিএনজি চুরি তো দূরের কথা, আল্লাহর ইজ্জতের কসম মসজিদে জুতা চুরি হতো না। বক্তৃতা করে লাভ হবে না। আমার দেশে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে আমরা বক্তৃতা করি, হুজুররা লোলে নিশুলে বলি চুরি করবেন না। কে কয় চুরি করবেন না? কি সুর? সোরও কোনো জুম্মাত বস থাকে, এই কথা মনে কর। ওই চোর তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। একটা চোরের হাত কাটলে জিন্দিগিতে চুরি থাকবে না। এই আইন আগে দরকার। 2 নাম্বার, আমার বাংলাদেশে জানা হয় কি হয় না? জানার সঙ্গে ছাড়া আইন যদি থাকতো, ওই হাউন কাকা, ওই হাউন কাকা, ওই হাউন কাকা 4-5টা মেয়ে নিয়ে শুয়ে থেকে পারত না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায় না। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জানা করে, যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, একটা বিচার যদি সমাজে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা জানা করা তো দূরের কথা, 500 বছর নয় 50 বছরেও তার মোবাইলে জীবনে একটা মিস কল ধরা পড়তো না। মিস কল ধরা পড়তো না। আজকে বাংলাদেশে বলা হচ্ছে জেনা করবেন না, কিন্তু জেনা করার মতো সব মাল বাজারে চালু আছে। হ্যাঁ আছে না নাই? বাজারে চালু নাই? এই যে কন্ডম চালু আছে, কি
আজকে 50 বছর আগে তারা জেনা করছে, তারা ধরা পড়ছে কি হুজুর? 50 বছর এত পদ্ধতি আছেন না, ফেমিকন আছেন না, অবাস্টেট আছেন না, সুখী আছেন না, কন্ডম আছেন না, যাই যেটি জেনা করছে ধরা পড়েছে। কথা কন না? এখন এসে জেনা প্রতিরোধ একটা মাল বানাছে, বাজারত চালু করছে। বিয়ে করবার যায়, যেদিন যাবি বিয়ে করবার ওই বর সেই দিনই শুকি পাতা কিনে লেও যায়। কথা কন না? ওই জিনিস লুঙ্গি মোহরানার জিনিস দিবে না, কিন্তু শুকি লিয়ে যাবি। আমি হাসির খোরাক নয়। আজকে যদি জানার বিরুদ্ধে বক্তৃতা হয়, কিয়ামত পর্যন্ত জানা বন্ধ হবে না। একটা বিচার কার্যকর করার আইন কায়েম করলে জানার ধারে কাছেও মানুষ যাবে না। আমার দেশে বলা হলো মহিলা ভাইস চেয়ারম্যান হলো না ভাই, এই হয় না? যখন প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলো, আমি তো তখনও বক্তা, আমি বললাম ভাই মহিলা ভাইস চেয়ারম্যান মানে? একজন করছে মেম্বার করছে, হুজুর চেয়ারম্যানের পরে আর দাম। ওরে বাপ, কি দাম রে! চেয়ারম্যানের পরে বলো ওর এত মর্যাদা। পরে 2 বছর পর দেখি ভোটের ঘর গেছি একদিন, এক পুরুষ মেম্বার করছে, আপা 1 বন্ধা পানি দেন তো। ও কি করছে? ওই ভাইস চেয়ারম্যান করছে, মেলা চেয়ারম্যান, মেলা পুরুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করে লিখে করছে। হ্যাঁ কথা কোন টাকা? হে বাংলাদেশের রিপোর্ট নাই? তাহলে এত বড় ক্ষমতা তো অক বার করে নিয়েছে, চেয়ারম্যানের জেল হলো না কা? তার মানে এখানে বিচার আল্লাহর আইন মতো নাই। আমার ভাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা তবে ইকো আছে নিচলে দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কমাও, আর একটু কমাও। মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা। এবার ওই কাপড় হ্যালো, ওই কাপড় সামনে নিয়ে আসেন তো, ওই কাপড় সামনে নিয়ে আসেন। হাবিবানা মুহাম্মদ কোথায় রইলে? আবু বকর উমর। কমাও, ইকো কমাও। কোথায় রইলে ও আলী? তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা। জোরে সাইয়্যিদিনা
লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বনগল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين ইসবপুর পগুলপাড়া কাহালু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে আল্লাহ শত শত ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, ইসলামিক কল্যাণ সংস্থা যারা কায়েম করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগুবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে সবাই জবান খুলে না লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসবপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের আদর্শ, নামাজ, দুনিয়ায় চলার পথ, আখেরাতের মুক্তির পথ,
অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল চলার পথে যা দরকার এর ভেতর থেকে কিছু কিছু কথা শোনা, জানা, বোঝার যে মুনিব আজকে সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন। তিনি শ্রেষ্ঠ মসজিদে নববীর ইমাম। শুধু তাই নয়, তিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আরো জোরে কোন ঠিক হলো না? আরো জোরে কয় লাগবে ঠিক? ওনাকে সফল রাষ্ট্রনায়ক মানতে কি ক্ষতি আছে? কার কার ক্ষতি তার হাত তোলেন তো। তাহলে সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে না পারি, ঈমান আনার পর তাকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে না পারা যায়, তাহলে আমাদের 99.% ইবাদত আল্লাহ কবুল করবেন না। আবার এই 3 দিনকে আপনারা কি বাড়ায় এগুলো ইমেল নিয়ে ওই ছাত্ররা মরবি আর আপনারা তা গদিত বসে মারে খাবেন। হ্যাঁ, কতক্ষণ খালি চোখাচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য, চোখাচ্ছে কয়দিন কপালে জুটবে না ক্ষমতা। বহু ক্ষমতা দেওয়া হয়ে গেছে। এই কতক্ষণ দেখা পুলিশ নাই, মামলা নাই, হামলা নাই, এটি জোরে কথা করছেন না। তাই আবার করছে আমরা মুসলমান, আলু ঘাটি হবে এগুলো দিয়ে। কোরআন আজকে আমার দেশের মানুষের সব আছে, দাড়ি আছে, স্টপ, দাড়ি আছে, জুব্বা আছে, টুপি, উমরা, হজ, এতেকাব, রোজা, দান খয়রাত, নামাজ সব আছে, কিন্তু সবাই বিশ্বাস করে এইগুলি, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না। কচুমার্কা নেতার নেতৃত্ব মেনে নিয়ে মিছে কথা কয়ে সারা দেশত দৌড়চ্ছে মানুষ। আমার দেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি নির্বাচনে যারা ভোট দেওয়া নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আর ধীরে হলো গান, আমার দেশে ঘুষ চলতো না, সুদ চলতো না, দেনা চলতো না, আমার দেশে গরু চুরি, হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কত নেতা বদলিল সংসদে, রসুলের নেতৃত্বের কথা বলে না, খালি মরা বাপের কথা কয়। হ্যাঁ, কতক্ষণ এই ভাই, এই তো প্রতি উত্তর হয়ে গা, একটু কমাও, ওটা কানত আছে আমার কথা বলেন। সব বক্তৃতা সংসদে হয়, কিন্তু রসুলের কথা, আল্লাহর কথা হয় না। আমাদের আগে উচিত হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। রসুলের নেতৃত্ব বাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি হতে পারে না। কার কথা? আমরা সব মানি, সব বুঝি, কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললেই মুখটা কালো হয়ে যায়। কয় ওটা তো রাজনীতি। তো তুমি যদি রাজনীতি করে পারো, তো আমি ইসলামের রাজনীতি করে পারি না? তোমরা বাপ বেটা মুটি করিচ্ছ রাজনীতি, কি ভাই কথা কন না? আর হুজুররা কইলি কয় হুজুর তুমি মোমতি বাদ দাও,
তো ইমামতি যদি বাদ দেওয়াই লাগে রাজনীতি করতে, তাহলে তুমি বিয়ে, তুমি তোমার বাপের বিয়ে তুমি পড়াও। কথা কর, তুমি আমাকে দিয়ে বিয়ে পড়ে নিবে, জানাজা করে নিবে, কাপন কাটে নিবে, কব্বরত নামে নিবে, ইমামতি করে নিবে, তারাবি পরে নিবে, কুরবানি জব করে নিবে। আমরা যখন রাজনীতির কথা কই তখন কয় তুর্কের মাথাতে এত বুদ্ধি কুনি থেকে যাচ্ছে। কথা কর না কেন? তাহলে রসুলের নেতৃত্ব হলো সবচেয়ে দামি, কিন্তু রসুলের নেতৃত্বের পক্ষে কেউ তেলবাজি করে না। ছোটে নেতার পক্ষে কি তেলবাজি? কোন নেতা কিয়ামতের দিন মুক্তি পাবে না ওই নেতার সুপারিশ ছাড়া। সেই নেতা কে? বিশ্ব নেতা। তাই আমরা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত ভাই এই সমাজ কল্যাণের উদ্যোগে যে মাহফিল, এখানে কারা কারা এই সদস্য, এই কল্যাণ সংস্থার সদস্য কারা কারা বসে আছেন তারা হাত তোলেন তো। একজনও নেই। কয়জন? ওটি থাকলেও সোসাইটি থাকা লাগবে। আচ্ছা, এই ইসুফপুরের কারা কারা হাত তোলেন তো। না মা, এটা পগুল না ইসুফপুর? হ্যাঁ, মানুষ খুব কম, বুঝছেন? মানুষ আর ইগলাদ নাই। মনে করেন ইসলামের একটা মজা আছে, তো ইসলামের একটা স্বাদ আছে। কথা কন না কেন? ইলশার মাছ যখনই কেউ রাজাবাজার থেকে কিনে বাড়ি টানে কারু বাড়ির, ওই মাছ দেখলি ওই ইলশার মাছের স্বাদের কথা এমনি মনে হয়। কথা কন না কেন? ইলশার মাছ মুখর দিয়ে দেয় খাসে আগে। আজকে যদি আমার আব্বা কিনে নিয়ে আসে, ওই মাছ দেখলে আমার মা, আমার স্ত্রী, আমি সহ মনে মনে হবি ইলিশ খেলে তো এই মজা লাগে। কিন্তু ইসলাম যে আমাদের কাছে আছে, এই ইসলামের তো স্বাদ পায়নি, মজা পায়নি, সেই জন্য মানুষ ইসলামের কাছে আসেও না। এই কথা কন না? ইসলামের একটা স্বাদ আছে, সেই স্বাদটা কি? ইসলাম যেখানে থাকবে সেখানে নামাজি লোক বেশি হতে হবে। বেশি মানে কি? ইমান এনেছে, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত তারা পাক্কা নামাজি হবে। বাংলাদেশে কোন তো নামাজি আছে? বেশি না কম? কম। হ্যাঁ, কিসের 2% নামাজ পড়ে না পাগল। শুক্রবারে যে মসজিদে মুসল্লি যায় তার 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 2 আনা লোক পড়ে 5 ওয়াক্ত, 4 আনা লোক পড়ে মাগরিব আর জোহর, আর পড়ে না। মসজিদে আজান দেয় 1825 বার ইমাম, ওই মুয়াজ্জিন দেয় 1825 বার আজান। একটা মসজিদে প্রতি বছরে 1825 বার আজান হয়। ওই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটা যায় না। কথা কয় না বারে? ইমামতি করছে 20 বছরের মসজিদে, ওর বেটা নামাজ পড়ে না। কি কি মসজিদে যাই মোতাল্লি, ওকে একদিনও ফজরের সময় জুম্মাত পাওয়া যায় না। হাজি আছে হজ করে, ওর একটা বেটা নামাজ পড়া তো দূর, ও জু শুদ্ধ করে না। সকলি মুসলমান, মাথায় নষ্ট, নামাজ নেই, কালাম নেই, মুসলমান বলে। ওই কে বুদ্ধি দিতেছে তো? কত কোন লেখা? তাহলে এই সমাজে এই অবস্থা আছে না নাই? তাহলে তারই ভেতর আমাকে বক্তৃতা হচ্ছে, কি দামি বক্তৃতা। যাই হোক, আজকের এই কোরআনুল কারীম মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোজাহার আলী, পেশ ইমাম, শীতলাই মুন্সি পাড়া জামে মসজিদ, কাহালু, বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলামের সঠিক কথা মুক্তাদিকে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনি ম্যাম, ইনি কোথায় বাড়ি আপনার? বাহ, ফাইন, মুরব্বী। সহ সভাপতি হাফেজ মোহাম্মদ মোফাদ্দল হোসেন, পেশ ইমাম, ইসবপুর টুপিপাড়া, টুপি দক্ষিণ পাড়া। হাফেজ কারি মোহাম্মদ হোসাইন আহমদ, পেশ ইমাম, ইসবপুর পগৈল পাড়া। আল্লাহ দুই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান,
সাবেক এমপি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি এবং সাবেক সংসদ সদস্য কাহালু নন্দীগ্রাম বগুড়া 4 আসনের। আল্লাহ ভাইজানকে ইসলাম, কোরআন এবং দিন বোঝার তৌফিক দান করে বললাম। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক, বিএ অনার্স MA ইসলামিক স্টাডিজ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্বর্ণপদক প্রাপ্ত কামিল, ট্রিপুল বগুড়া। আল্লাহ আমার এই কাকুকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন। হাফেজ কারি মোহাম্মদ এনামুল হক নাটোরি, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য দিলেন জনাব আখম তোফাজ্জল হোসেন আজাদ, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব আব্দুল মুমিন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম। আজকের এই কাহালু উপজেলার বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ আনিসার রহমান আনিস, জনাব প্রভাষক মোহাম্মদ হাফিজার রহমান বাবু, জনাব মোহাম্মদ আলী ভূঁইয়া, জনাব প্রভাষক মোহাম্মদ শাহাবুদ্দিন। আল্লাহ সকলকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করবেন আমিন। বরেণ্য অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান বাবু, জনাব শাহাবুদ্দিন, সাবেক AGM ট্রপিক্যাল হোমস লিমিটেড বগুড়া চেয়ারম্যান আরেকজন। আল্লাহ তাআলা এই দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত পরিচালক, আজকের মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশে এই কোরআনের মাহফিল একটা গতানুগতিক একটা ইতিহাসে পরিণত হয়ে গেছে। ওই গ্রামেরা করলো, আমরা পারলাম না, করলো না। গায়ের মানুষ, আত্মীয় স্বজন বছর অন্তরে না আসে, ভালি গল্লা টোল্লা খালো, আর উচি আনন্দ হলো, কথা ঠিক কিনা? কেউ মসজিদ কায়েম করে, কেউ মাদ্রাসা কায়েম করে, কথা ঠিক কিনা? আর মাঝখানে ইসলাম বুদ্ধ হয়ে যায়, কতক্ষণ দেখা। এই বগুড়া জেলা, আপনাদের বগুড়া শহর থেকে বেশি দূরে না। বগুড়া শহরে কমপক্ষে 250 থেকে 300 মাদ্রাসা আছে, এই জামিউল থেকে শুরু করে। বগুড়া শহরে কমপক্ষে 300 মসজিদ আছে না? বগুড়া আবার একটা পীরের খানকাও আছে, যে আশরাফ আলী সিদ্দিকী আলিমুল্লাহ, কথা কয় না বাড়ি। ওই যে চার মাথা পার হয় একটা সাইনবোর্ড লিখে থতে, হকের ডিলার লিখেছে, যত হক ওই ডিলারই লিখেছে। হ্যাঁ, কথা কয় না কেন? দেখো, সুদ চলিচ্ছে তার পক্ষে কবে না, কথা কয় না। ঘুষ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, জেনা চলিচ্ছে, এগুলোর কথা কয় না। ওই খালি কবি কি তবলিগ কাফের, কওমি কাফের। হ্যাঁ, কথা কয় না কেন? তাহলে সব যদি হকের ডিলার উই হয়, তাহলে আমরা কি, কতক্ষণ? তাহলে এইভাবে সারা বাংলাদেশে এইভাবে চলিচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলবো, সেই কথাকে আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোনটি? একজনও ঘরে ঘরে করবেন না। ঘরত জ্বলে দাদা মরিছে, বুড়া বাপ মরছে, আপনিও মারবেন, জনগণও মারে থয়ে যাবেন। আল কোরআনের আলো সংসদে আলো। কি বলতে পারবেন জোরে? কারা কারা পারবেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছেন। এই হাদিসটা কি মিথ্যা? এটা কি কারু জানা নাই এতদিন? এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যে আয়তন, এত বড় একটা বিরাট রাজ্য শাসন করেছেন আল্লাহর রসুল। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছে? যখন শাসন করছেন তখন উনি খুতবা দিয়েছেন মসজিদে নববীতে। উনি খুতবা দিয়েছেন, খুতবার ভেতর উনি বলেছেন 3টা কথা। কয়টা কথা? 3টে। 1 নাম্বার কথা বলছেন যে, 1 নাম্বার কথা বলছেন উনি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তো কোরআনের আয়াত, সূরা নহলের ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ করছি। আদেশটা কি? যে তোমরা ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কার কথা? এরপরে বলছে তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে। কথা বোঝেন আপনি? এরপরে বলছেন যে তোমরা হারাম, অশ্লীল, ফায়সা এবং গর্হিত কার্যকলাপ থেকে বিরত থাকবে। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। তাহলে সবচেয়ে বড় জিকির কি? 1 নাম্বার হলো ন্যায় কায়েম করা, ন্যায় বিচার। 2 নাম্বার হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। কারো উপর পক্ষপাতিত্ব জুলুম করা যাবে না। কার কথা? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। আজকে আমাদের দ্বারা আত্মীয় স্বজন লাঞ্ছিত হচ্ছে। নিজের খালু, নিজের ভাই, নিজের আত্মীয় বেড়ালে আমাদের বাড়ির মুখ চোখ কালো হয়ে যায়। কিন্তু ফ্রেন্ডশিপ, বন্ধু বান্ধব, ধর্ম কুটুম্ব আনে, ব্রয়লার আনে, দই আনে, এশিয়ার মিষ্টি আনে। আবার নিজের আত্মীয়, আমি ভাই, আমার বোন আছে, আমি বাপের 10 বিঘা জমি পাচ্ছি, তাহলে আমার বোনও 5 বিঘা পাবি। তো ওই আমার বোনও জমি কেমনি না দেওয়া যায়, এই বুদ্ধি বড় ভাই করে। কে ভাই কথা কন নাকি আপনি? তা আপনি এই দুঙ্গার কি ভাবিচ্ছেন আপনি? ও আপনার ভাবনার মধ্যে খুব ভালো বুঝতে পারছি না। কি কথা ঠিক কিনা? বক্তৃতা তো এটা মসজিদে হয়, কিন্তু ইমাম সাহেব এইরকম ভাবে বুঝে দেয় না। এই ইমামের বাটাম ফাটাবি, এক চিতুর করে বাটাম ফাটাবি। তুমি বছর অন্তর টাকা লেদা খাও, তোমার বইয়ের হাতত দাও, আর আসল কথা তুমি খুদবা আরবি দিয়ে পড়ো, বাংলা কও না, ওই পাওয়ার দড়ি লেগে টাঙ্গা বাটাম ফাটাবে। তাহলে এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। এই জিকিরের কথা মসজিদে হয় না, খালি আরবি দিয়ে খালি ফুটি উড়ে যাচ্ছে। ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যত সমাজে অন্যায় বিচার, অন্যায় অপকর্ম চালু করছে, কারণ এই আসল কথা বাংলা দেয়া ইমামরা আমরা বুঝাতে ব্যর্থ। হ্যাঁ, জোরে বলেন না? ঠিক। আমার আল্লাহ বলছেন এই কয়েকটি কাজ করা হলে এটা সবচেয়ে বড় জিকির। ওই সন্ধ্যার সময় তাহেরির মতো জিকির করা, এটা কোনো জিকির নয়। এই তাহেরি রে জালাহু পোরাও রাখিয়া তো মারদারি, এটা জিকির নয়। আসল জিকির হলো তোমার অন্যায় বন্ধ করো, ন্যায় চালু করো, ফায়সা, হারাম, অশ্লীল, গর্হিত কার্য থেকে বিরত থাকো, আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো,
হক যার যার হক তুমি পরিপূর্ণ দিয়ে দাও। এটা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির না করে ওই 22 ফুটে জুব্বা গাঁত দিয়ে বছরে 4 বার উমরা করছে আর আশা করছে 6 বার চুমা দিছি। হজরে আসদ 6 বার চুমা দিছি পারে, আর একবার দিবের কাছে একটা ধাক্কা না খেলে আর একবারও দেন। তখন জিব্রাইল আল্লাহ কয়, এ জিব্রাইল, এর মাথা ঠিক নেই, ই বিটিক ফাঁকি দিয়েছে, বুনক ফাঁকি দিয়েছে, সুদে করে কিস্তির টাকা আর সিসি লোন করে ব্যবসা করে 10 বার হজ করছে আর 20 বার করছে উমরা। ঈদে পাথর চুমা দেওয়ার মোশন দেখাচ্ছে। তোর চুমা দেওয়া লাভ কি? গিলে খালেও তোর লাভ হবে না। হ্যাঁ কতক্ষণ আসল বক্তৃতা হলো মসজিদে হয়, কিন্তু মসজিদের ইমামগুলা আমরা নিজেরা গোপন করি কথা। 2 নাম্বার, আল্লাহর নবীর জবানে যে হাদিসটা আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে রসুল বলেছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা। শোনেন না এটা কে ভাই? ওখানে যে কজন দাঁড়িয়ে আছেন আপনার ভেতরে এসে বসেন তো। কি কারণ? এখানে থাকলে তো আমরা জান্নাতের সোয়াবও পান, গুনাহও মাফ হয়ে যায়। ওই পার দাঁড়িয়ে থেকে লাভ কি? ওই লোকগুলো এটি বসলে তো আরো 20 জন লোক বেশি হয়। আছেন না? হ্যাঁ, ভাই আমার, আল্লাহ রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন আল্লাহু আকবার। রসুলের যুগ হলো সেরা যুগ। এই কথা ইমামরা পরে প্রতি শুক্রবারে, কিন্তু একটা মুক্তাদি ওটা প্রতিবাদ করে না। হ্যাঁ ইমাম, রসুলের যুগ তো সেরা যুগ ছিল, তো তুমি ইমাম তোমার যুগ কি? হ্যাঁ কথা বল। তুমি যে যুগত বাস করে খয়রুল কুরুনি করছো, তোমার দিলে মুক্তাদি আছে 15.5 আনা মুক্তাদি কিস্তির টাকা লেছে। কথা কয় না রে? কি 15.5 আনা মুক্তাদি কিস্তির টাকা লেছে। আর বড় বড় টাউনে যারা নামাজ আদায় করে, বড় বড় ব্যবসায়ী, কেউ 20 লাখ 50 লাখ 1 কোটি 500 কোটি টাকা সিসি লোন করে সুদের অর্থনীতি মানিয়া ব্যবসা করে, সারা পাঞ্জাবি আতর দিয়া ভিজা মসজিদে যা বসে থাকে। হ্যাঁ, এতগুলা মানুষ সুদের অর্থনীতি মানল, যাকাত উৎখাত করলো, সমাজের মানুষগুলি কিস্তির সাথে জড়িত হলো। আজকে মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি নাই, বাজার মূল্য এত বেড়ে গেছে, বিদ্যুৎ বিল এত, চুরি ছিনতাই রাহাজানি দিয়ে সমাজ অস্থির হয়ে গেছে, মানুষের অধিকার নাই। এই সমাজ তুমি কেমন করে বলো খয়রুল কুরুনি কারনি? কতক্ষণ টাকা ওটা নবী কাছে, নবীর যুগে ছিল খয়রুল কুরুনি, এই যুগ হলো সোনার যুগ, তোর যুগ যে লোহার যুগ। কতক্ষণ টাকা আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন যে কথা, নবীর যুগ ছিল সোনার যুগ। যে সময় মানুষের 5 পাসের ডিগ্রি ছিল না, 1-এর সার্টিফিকেট ছিল না, 2, 3 ছিল না, যে সময় সমস্ত সাহাবী রসুল সহ বলেছিলেন, আল্লাহর রসুলকে বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বলেছিলেন আনা উম্মি, আমি আক্ষরিক জ্ঞান অর্জন করি নাই, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত, আমি মূর্খ। আমার রসুল যখন বললেন আমি পড়তে পারি না, সাহাবারা বললেন আমি পড়তে পারি না। যে সমাজে 1-এর ডিগ্রির সার্টিফিকেট ছিল না, যে সমাজে PhD, IA পাস, BA পাস, MA পাস, দাওরা পাস, কামিল ফাজেল, প্রভাষক, যত রকমের ডিগ্রি বর্তমানে আছে তার একটাও ছিল না, কিন্তু সমাজে ছিল অশিক্ষিত লোক। ওই সমাজকে আল্লাহর রসুল খয়রুল কুরুনি বানিয়েছিলেন সোনার যুগ। কি দিয়া? জরিখন কি দিয়া? এই ভাই আপনি কোনটাকে কি দেয়া? তা আপনি কথা, আমি কি দেখেন আপনি?
যুবক মানুষ মাথা ঢাকিছে না কোনে পাগলের লাগা এগুলো লাল পাকাটার জন্য ইসলামের এই দুরবস্থা ওই চিন্তা করছে কোন দিক হুঁকারি ধরবেন কি হয় কথা কয় না বাড়ি আমি কোন স্পষ্ট কথা কই মানুষ দেখলে আমি বুঝতে পারছি কে কোন গ্রুপের এই কয়জন ইমানদারের ফাঁপড় ইউনিয়ন একবার ইসলাম বিজয় হয়ে যাবে কিন্তু মানুষ দোদল বান্দা কলমা চোর না পায় শ্মশান না পায় গোর নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু ইসলামের বিরোধিতা করে ভাইরা আমার তাহলে খয়রুল কুরুনি কারনি রসুল যে পবিত্র জবান দিয়া মসজিদে নববীর মিম্বরে বললেন যে সাহাবীরা বসেছিলেন মিম্বর থেকে রসুলের রওজা প্রায় 16 ফিটের মতো জায়গা এরা রিয়াজুল জান্নাহ এই জান্নাতের ভেতর থেকে রসুলের সাহাবীরা বলেছিলেন আলহামদুলিল্লাহ হে রসুল আপনি যে যুগ তৈরি করেছেন এই যুগটা সত্যি সোনার যুগ তারা শুকরিয়া আদায় করেছেন কার আর এখন আমরা যত ইমাম দোয়া করি আল্লাহ গুনাহ মাফ করে দেন আল্লাহ অভাব দূর করে দেন অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প আল্লাহ করোনার থেকে বাঁচান ডায়রিয়া মহামারীর থেকে বাঁচান আল্লাহর ইজ্জতের কসম যত মানুষ আমরা আমিন বলি পাশে খোঁজলে দেখা যায় প্রত্যেকটা মানুষের ভেতরে 12 আনা সুদের সাথে জড়িত কি সুদের সাথে জড়িত থাকার কারণে এত বড় কুফরি হচ্ছে দুনিয়ার কোনো ব্যাংকার দুনিয়ার কোনো মুফতি দুনিয়ার কোনো আলেম ওলামা কেউ কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলল না সমাজে সুদ চলে আবার মসজিদত টাইলস কেনে কেউ কেউ আবার ঠেলা জোশের ঠেলায় পুরো যায় না আমাদের মতো টাইলস কিনে জুম্মত দিতে উনি আবার ওটি নিচ্ছে মেডেল নিচ্ছে তুর্কের টাইলস ছুটতে না 12 আর একজনের 16 আর একজনের 24 আমি আনছি 48 আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিলেন উস্তুনে হান্নানা কথা ঠিক কিনা উস্তুনে হান্নানা রসুল একটা মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়া মসজিদে নববীর খুতবা দিলেন যেদিন একটা মিম্বর তৈরি করা হলো আমার রসুলের জীবদ্দশায় উস্তুনে হান্নানা খেজুর গাছের ভেতর থেকে পানির মতো রস বেরিয়ে যাচ্ছে সাহাবারা বললেন হুজুর গাছের ভেতর থেকে কেন শব্দ হয় রসুল নিকটবর্তী হলেন রসুল গিয়ে দেখেন ওই খেজুরে গাছ আল্লাহর নবীকে বলতেছে ও রসুল আমি আপনাকে হেলান দিয়া খুতবা দেওয়ার সহযোগিতা করলাম আজকে মসজিদে নববীতে আমাকে সরে দিয়া আপনি মেম্বারে বসে খুতবা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হচ্ছে আপনার থেকে আমাকে বিচ্ছিন্ন করার কারণে আমার ইচ্ছা ছিল আমি কিয়ামত পর্যন্ত আপনার সাথে হেলান দিয়ে আপনার খুতবাটা শুনি খেজুরের গাছ কান দিচ্ছে আর সেই মসজিদে দেখুন 1.5 লাখ 1.25 লাখ 95,000 কমপক্ষে 85,000 টাকার একটা করে ইন্টি করির যে মিম্বর বানিয়ে দিচ্ছে কেউ কেউ বুঝছেন মিম্বর দেখলে মনে হচ্ছে ইমাম বসে আছে সম্রাট আকবর কি ভাই কথা কি সেই মোশন ধরে কোনো মিম্বর আবার তা দেখেন 3-4 হাত উঁচু বসে আছে মুন্সি কি কিন্তু দেখা যাচ্ছে সম্রাট আকবর কিন্তু কথা করছে কচুর থেকে কমতা আমাকে আসন দামি কিন্তু কথা হয়ে গেছে অদামি তাহলে বলুন তো আল্লাহর নবী মূর্খ সমাজকে খয়রুল কুরুনি বানালেন কি দিয়া কোরআন দিয়া ঝাড়ফুঁক দিয়ে কি সমাজ ভালো হচ্ছে তার কোরআনের মধ্যে কি আছে কোন তাও কর না কি রাজনীতি আছে
তাহলে দেখেন ১,৫০০ বছর হচ্ছে এই একটা প্রশ্নের উত্তর দিবার পারছে না, আর কব্বরের মধ্যে করতে ৪ প্রশ্ন ফেরেশতা করবি, ওই কোয়ারা কি কয়া দেবো। দুঃখের সাথে বলতে হয় যে সমাজে কোরআন ছিল, মূর্খ মানুষ ছিল সব, সেই সমাজ সোনার যুগে পরিণত করলেন রসুল কোরআন দিয়া। উত্তর ঠিক আছে, কিন্তু কোরআনের ভেতর কি ছিল? আল্লাহর আইন ছিল। এখনো সে আইন আছে না নাই? তাহলে ওই আইন দিয়া মূর্খ মানুষের সমাজকে আল্লাহর নবী সোনার যুগে পরিণত করলেন। কারণ হলো ওই সমাজের যত মূর্খ মানুষ ছিল তারা সব কোরআনের আন্ডারে চলেছেন। কথা ঠিক কিনা? আজকের সমাজে সাইকুল হাদিস, পিএইচডি, ডক্টরেট, বিএসসি, বিএড, এমএড, প্রফেসর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিন্সিপাল, হাজারো ডিগ্রি ধারী লোক সমাজে আছে। ম্যাট্রিক পাস, দাখিল পাস, দাওরা পাস ছাড়া কোনো লোক নাই। সামান্য কিছু লোক মূর্খ ছিল, তারা তো মরে গেছে। এখন সবাই লেখাপড়া করে, মহিলা পুরুষ। তাহলে বলুন তো, এতগুলা মানুষ শিক্ষিত, কোরআনও আছে কোটি কোটি কোরআন, অথচ সমাজের শান্তি নাই। কারণ কি? ওই সময় মূর্খরা ছিল কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। এখন শিক্ষিত লোক যা বলবি ওই পরিমাণ কোরআন থাকবি। তাছাড়া কত মানুষ সংসদে এমপি হলো, মন্ত্রী হলো, একটা লোক কি সংসদ কষে যে না কোরআনের আইন মানা দরকার? কিছু কয়নি। কোরআনের আইন না মানে দেশ অরাজক করতে 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 শেষ পর্যন্ত মসজিদের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। তাও কত কয়, কত কয় বা ঠিক? হ্যাঁ, আচ্ছা, কতখানি দেশ পচে গেলে ইমাম পলান হয়, এটা কি মানুষে শুনলেও খারাপ কবি রে? কেউ যদি কয় যে উমুকের বউ পলে গেছে, তাহলে ওর মরাই ভালো। তো বউ পড়ালে তাও বাঁচা যায়, ইমাম পলাছে। কারণ কি? ওই ইমাম তেলবাজি করছে, ওই ইমাম আল্লাহর কথা মানি নাই। ওই ইমামের পিছনে বড় বড় আমলা, সচিব, মন্ত্রী, বড় বড় অফিসার, পুলিশ, ডিএমপি, কমিশনার সব নামাজ পড়ছে, কিন্তু আসল কথা মসজিদে বলে নাই। সেদিন আল্লাহর শক্তি দিয়ে ও পলাতে বাধ্য করেছে। এই কোরআন শরীফে সূরা আর রহমান আছে না? সূরা আর রহমানের ভেতর একটা আয়াত আছে। এই আয়াতের এত ক্ষমতা, পৃথিবীতে যদি কেউ আল্লাহর আনুগত্য না করে, রসুলের আদর্শ না মানে, ওকে পলাতে বাধ্য করবো ওই আয়াত। সে আয়াত দিয়ে তারাবির নামাজ হয়, কিন্তু আয়াতের মানে মসজিদত কেউ কয় না। আমার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে মানুষ জাতি আর জিন জাতি, তোমরা যদি আমার আনুগত্য করতে ব্যর্থ হও, আমার যদি বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার কথা? এই ভারতবর্ষ 275 বছর হলে এই ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গা ইসলাম আমরা দেখতে পাইনি। 190 বছর ব্রিটিশ শাসন করছে লর্ড ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমান রাজা পরাজিত হয়, সিরাজদৌল্লা পরাজয়ের এখানে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব পেয়েছিল। কথা ঠিক কিনা? 190 বছর শাসন করছে এই কাফেরেরা। 24 বছর হচ্ছে পাকিস্তান, আর 54 বছর হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন হয়ে 17টা মন্ত্রী, প্রধানমন্ত্রী গেছে। কয়টা? 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন সংশোধন করছে। তারপরে এই দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কথা কনে জুতা মসজিদের মধ্যে এইভাবে জুতার তলা তলা ধরে মুসল্লি, ধরে এইভাবে হাত নিকা করে না, জুতা নিয়ে এইভাবে মসজিদে ঢোকে। আগে জুতা চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। হ্যাঁ, কথা কন না। আবার বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স আছে না, বাংলাদেশ ব্যাংকের ওগুলা বাক্সগুলা কিংবা তেনাকানি থয়, ঝুড়ি পাওয়া যায়,
এগুলো ফলের ঝুড়ি পাওয়া যায় না, ওগুলো নিয়ে এসে মরিচের থসে। এখন এই কাতারের আগে থসে বাস করতে এইভাবে জুতো। সব মানুষ আর চোখ মেলে নামাজ পড়ে না, মেলা মানুষ চোখ মুজে নামাজ পড়ে। চোখ মুজে নামাজ পড়তে পড়তে সেজদাত গেছে চোখ মুজে, এখন সেজদার থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। তাহলে ওই নামাজও পড়বি, জুতোও পড় দিবি। কথা কয় না মানে কথা বলে রে, নামাজও পড়বি, জুতোও পড় দিবি। কারণ কি, এই জন্যই তো বাংলাদেশে পুলিশের ভয় আমাকে সর্ষের মধ্যে শুয়ে থাকা লাগে। জনগণ যদি সব বলে আমরা আল্লাহর আইন চাই, কারোর আইন মানি না, এই দেশে ইসলাম কায়েম হতে বাধ্য। কিন্তু আপনি এখনো বুঝে ওর পাননি যে আইন কারডা মানবো, দাদারডা মানবো না আল্লাহরডা মানবো। তাহলে বোঝেন এই কোরআনে যে আইনগুলো আছে, আজকে অনেকের ছেলে আছে 20 বছর 22 বছর বয়স, 17 বছর বয়স, 10 বছর বয়স, মেলা মানুষের সন্তান আছে আপনাকে আমাকে নামাজ পড়ে না, এমন বেটা নেই ভাই। আপনারা তো জুম্মাত আদান পড়তে চলে যাচ্ছেন, বেটা নামাজের ধার দিয়ে নেই, 2-3 বেটা কেউ নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? খালি শুক্রবার পড়ে। তাহলে এই বেটাক জন্ম দিয়েছেন, কেন নামাজ পড়লো না এই চিন্তা কোনোদিন করেছেন? ইমামক যা কোনদিন কথা কেবা হুজুর তাহলে আমার বেটা নামাজ পড়ে না, ঘটনা কি, কীভাবে নামাজে বানাবো? তখন ইমাম সাহেব বুদ্ধি সুদিন আবার কোথায় তবলিগত পাঠিয়ে দাও। ওই তবলিগত যা 3 দিন ঘুরে আসে দেখে ওই 6 দিনের মাঝে আর নামাজও পড়ে না। হ্যাঁ কথা কোন দেখা কোথায় জামাতের কর্মী বানাও, জামাতের কর্মী মানে কি করবি? উনি যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে উনি কি 16 মাস নামাজ পড়বে? ওরা নামাজ কাজ হবে, কথা ঠিক কিনা? আর অন্য যেগুলো দল আছে ওরকে পাশে ঘুরলে তো নামাজের কথাই নেই। হ্যাঁ কথা কোন দেখা। তাহলে আপনার একটা সন্তান আছে, 2টা সন্তান আছে, 3টা সন্তান আছে, 3 সন্তানের কয় হাত? হাত গুনতে এতক্ষণ লাগা? 3 সন্তানের কয় হাত? 6 হাত। এই 6 হাতের দাম হলো পৃথিবীর সমস্ত হাতের চেয়ে উত্তম। আমার নবী বলেছেন, একজন পিতার সন্তান যদি নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, সে যদি বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পড়ে নেয়, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি মোনাজাত করে আল্লাহর কাছে, আমার রসুল বলেছেন ওই সন্তানের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। বলুন তো এই সন্তান যদি দোয়া করে, আমার রসুল বলেছেন 40 দিন পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? কে দোয়া করলে? আল্লাহ বলে দিয়েছেন কি, নিজের সন্তান দোয়া করলে 40 দিন কবরের আযাব। আমি যুক্তিবাদী, আপনার কব্বর কাজা দোয়া করলে মাফ হতেও পারে, কিন্তু আপনার এই সন্তানক নামাজি বানার দায়িত্ব। এই নামাজি বানাতে আপনার রাজনীতি করা লাগবে, এই নামাজি বানাতে আপনার সন্তানক আপনার রাজনীতি করা লাগবে। কেন করা লাগবে? আল্লাহ কোরআনে বলছেন এই দুনিয়ার ইমানদারকে নামাজি বানাতে গেলে রাজনীতি করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন যদি তুমি মুসলমান হও, কোন দেশের যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, জমিনের কর্তৃত্ব পাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি 4টি কাজ তুমি করবে। নামাজ কায়েমের আইন চালু করবে, যাকাত আদায়ের আইন চালু করবে, ন্যায় কাজের আদেশের আইন চালু করবে, আর তুমি অন্যায় বারণ করার আইন চালু করবে। এই 4টি কাজ তুমি যদি করো, হে বান্দা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর পরই সবচেয়ে বড় আদেশ হলো, সরকার যদি কয় নামাজ আজকে কায়েম করা হলো, যে ব্যক্তি নামাজ তরক করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা তাড়াতাড়ি সকাল 8টার মধ্যে
বগুড়া সদর থানার বেনামাজির তালিকা দিয়ে দাও। 6 ওয়াক্ত বেতের ধরে 6 ওয়াক্ত সৌদ। আপনি এত দুর্বল আছেন, ওই লোকটাকে দেখ মনে নাকি আপনি বুঝতে পারে শোন। আসলে মানুষের তো গাওয়াত লাগিচ্ছে না পাগল, মিশে কোরআন শুনলে শক্তি বাড়াতে হবে, কথা ঠিক কিনা? কোরআন শোনার পর কাউকে শক্তি না বাড়ে বোঝা যাবি আর প্লেট খারাপ। সারাদিন ব্যাটারি চার্জ দেয়, যদি প্লেট খারাপ হয় কিংবা অ্যাসিড যদি না থাকে, ওই লাইন খোলার সাথে সাথে ওর চার্জও নেই। তা আমাদের দেশের লোকের হাতে আসলে সরকার ছাড়া এই প্লেট শক্তিশালী করার কোনো আইন নাই। সরকার আইন করতে হবে যে নামাজ যদি কাজা করো ফ্যাচরা পরিমাণ 70 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত, 6 আদে 300, 6 কুড়ি কত হয়? 120। এই 420 টাকা একদিনে জরিমানা যদি তুমি নামাজ না পড়ো। আর একদিন যদি নামাজ না পড়ো জরিমানা দেওয়ার পরেও তোমার 2.5 ঘন্টা করে প্রতি ওয়াক্তে হাজুত খাটা লাগবে। তাহলে 6 ওয়াক্তে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা হাজুত আর 420 টাকা জরিমানা যদি তুমি দিবার পারো তাহলে তুমি শুয়ে থাকো কতক্ষণ এখানে। আর যদি না পারো তাহলে তুমি মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মার যাও। আর এর যদি সরকার যদি মুয়াজ্জিন ইমামকে যদি দায়িত্ব দেয়, ওরা 3টার সময় বেনামাজির মা ও বেনামাজির বউ বাপ ভাই আর ডাকে, তুই ভাই ওঠ রে, তাছাড়া কাল তুই 14 করে যাবো। দেখা এটি লুৎফর হবে তো ফাঁপড় ধরবে আসা আমাকে ধরে লেদা জুল হাত ডিবি এই বদমাস এই যাউর আমাকে ধরে লেদা রেলগেটও হাঁটে লেদা ওই সদর থানার টিয়া আমাকে অজু করার পানি দেয়নি। এই বদমাস জুলহাত 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখেই কুমড়ে ফাঁড়ির থেকে ওর নাম্বার লিছি, লিয়ে ফোন করছি কোথায় সদর থানার। আমি এই বেটা বগুড়ায় তোক দেখমো, কোথায় কে আপনি? আমি তোর বাপ। আয় আয় রে আয়, কি করবেন? আমি তোর পাওয়ার দড়ি লেগে টাঙ্গিয়ে 4 আঙ্গুল করে কাটমো। তুই তো ডিবির ইয়া ছিল, কি কারণে আমাকে ধরে লেগেছে? আমি রুল এবং যুক্তিবাদী। তখন দেখি ওই ঢোকসি বিচ্ছে। পরে দেখি গাবতলির ওসি সাগাটার ওই উজগ্রাম সবাই ছিল, ওই দাগ করছে, ওই ওসি দাগ করছে, হুজুর আপনার এই বক্তৃতা শুনে ও খাগড়াছড়ি টেনিস পারলেছে, কয়েকদিন আগে শোনো আর চা গৃহ গেছে। এবার নে কি দেশ শান্তি করে দেশে। আর কোনো মামলা আছে? এই ধরনের মামলা আছে। আর পুলিশ আসিচ্ছে, ডক্টর থাকে না 10 বছর, কোনো টেনশন নেই। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, কমপক্ষে 10 বছর খালি ঘুম পারে নেব। হ্যাঁ কি আশ্চর্য কথা। আমার একটা মানুষ, আমি শুয়ে আছি মোজাম্মেল মেম্বরের ঘরের মধ্যে, আমাকে 2-3 পাক দেখে দেখে আছে করছে, চলেন ওসি ডাকিচ্ছে। কি সাহস রে বা, আমাকে কী করে? আমি 60 কিলো দূরেতে হুন্ডে লেছি সভা করবে, তুই আমাকে ডাকলে কী করবো? কোথায় না ডাকিচ্ছে, কি কথা রে? সেই মামলায় বগুড়া জেলখানাত গেছি আমি, টুপি আর চুল বড় আসছিল, তো তখন করছে হুজুর টুপি খোলেন। টুপি খুলেছি, কোথায় হুজুর চুলও তেনা বাড়ি দেন কে, কোথায় গাঁদা টাঁদা থাকতে পারে। সেটা এগুলো কথা শুনে মানুষ বাঁচবে? এত বাড়া গেছিল না, এমন পতন আছে ঘাটা খুঁজে পায়নি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে যারা আমার আনুগত্য করে না তারা আমার রাজ্যে থাকতে পারবে। ওরা কি ওরকে এই যে ছাত্ররা যত মিছিল করছে, ওরা কথায় বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, এগুলো সব বন্ধ করো, তারপরে কত ক্ষমতা ছাড়ো, পদত্যাগ করো, পালায়া যাও, এই স্লোগান কেউ দিচ্ছে? কেউ দেয়নি। ওরা খালি হুট করে পলে গেছে। এখন আবার করছে যে আমি তোকে কাছে আসি, খালি চট করে ঢুকে পারবো। তাই তুই চট করে ঢুকবু, ফট করে আয়না ঘর তুলে তোমার আয় কথা কর না। হ্যাঁ কি হচ্ছে? বাপরে বাপরে বাপ। ওই রাত দেখ চেয়ারম্যান আছেন না, আমাকে ধরে নিয়ে গেছে। আমি করছে যে নর্মাল একটা মামলা দিচ্ছি হুজুর, কালই বাইরে হয়ে যাবেন। কি কথা বাড়ি? ওই একটা চেয়ারম্যান মেম্বার আমাকে করলে ইচ্ছা করলো ওটা ছেড়ে পারল না ভাই। কি কথা রে? 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা মানুষ রাহা খরচ ফেরত দিচ্ছি আমি। এই 14টা মামলা সারা বাংলাদেশ ঘুরেছি, তাও আমি
দুমিনি আল্লাহ দিলে, টাকা যায় যাক, জেল খাটি, কিন্তু আল্লাহ বিচার দেখাছে। আওয়ামী লীগেরও জানিনি যে ইনকে করে পলে যাওয়া লাগবে, বিএনপিরাও মনে করেন, জামাতও মনে করে যে ইনকে কাম হবি। কথা কর না কে সকলি তো কয় যে জামাত নিলে জীবনে ক্ষমতা যাবে না, হবে না, হবে না, কয় না। এখন আমি তখন এই বক্তৃতা দিচ্ছি, বুঝছেন, যে একটা লোক বিয়ে করেছে, স্বামী স্ত্রী দুইজন ঘর সংসার করেছে 1 বছর, কিন্তু সোল ফোল হয় না। তে ডাক্তার কাছে গেছে, ডাক্তার হরমোন পরীক্ষা করে করছে যে আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার কোনো দিন সন্তান হবে না। হুট করে 1 বছর পর ওর বউ পোয়াতি, ওর তোর মাথা খারাপ হয়ে গেছে। সে ডাক্তার করলো আমার ফোন হবে না, ই পোয়াতে হলো কেমনি, কথা কনে পারে। এইবারকার সরকার বদলে ইনকে হতো সিস্টেম, জামাত শিবির কোনোদিন পারবে না। জামাত শিবির যারা এদেশে হাসিনাকে তাড়ানোর বরদ ছিল না, কিন্তু এটা মানে নিতে অসুবিধা, এটা মানে নিতে অসুবিধা। আবার করতে না, এরা তো পারবি না দেবনে, আমরা শুনেছি চলি হবে না, আবার হলো কোনটি থেকে। কথা কন না, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে চিকেন দুর্বীর আমাকে মাথা লাগতে 16 বছর। কত টাকা গেলাম বাংলাদেশে 16 বছরে, বক্তৃতা তো অনুমতি দেয় না। শোভা কর্ম তারই অনুমতি লাগে, আর পূজা করছে দেখো, রোজা পুজো একসাথে হচ্ছে, কোনোদিন গোলমাল হসায়। আর কোরআনের মাহফিল হয়, কত মানুষ করবে আর পারেনি। আমার কাছে কত হুজুর দেখে শুনে কথা করবেন, আমি কোরআন সে মুখস্থ করে যাচ্ছি, আমার দেখে শুনে কোয়ালিফিকা। তখন আমি কইতে, ভাই দেখে পড়তে সময় লাগবে, অতএব আপনি পাশে কোরআন লে বসে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। পাশে তাকে দেখুন আর নাই। আমার থানার এক নেতা আছে, আমার ডানি সভা বক্তৃতা করছি, ডানি করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। তোর মুখের দিক থেকে এত নামাজের ভক্ত হলো কতদিন না। সকালবেলা উঠে ভাই আমি হুন্ডেল ওর বউয়ের কাছে গেছি, ওর বাড়ি যাওয়ার বউ করছি, ভাবি কোন তো আপনার স্বামী নামাজ পড়ায়, কত অজু করতে আমি দেখিনি। অত তো সবাই এসে করছে নামাজ পড়বেন, ওই নামাজের কথা কইলে তিনি ভোট দিবিনি দে, কি মরদ রে। কি বেদার হচ্ছেন নাকি? হ্যাঁ, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। বলেন তো, সরকার যদি আইন করে নামাজ না পড়লে তালিকা দাও থানাত, এই আইন যদি সরকার পাশ করে, আর এগুলো বক্তৃতা লাগবে? এখন তো এই যে 16 বছর পুলিশের এইগুলি যতগুলি অপকর্মের কথা বললাম, নিমিষের ভিতরে অপকর্ম দূর হয়ে যাবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। সেই শান্তির কথা কোরআনে আছে না নাই? ওই কথা চলে যান আবার খুতবার ভেতরে 3 নম্বর কথা, আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ, আছে না নাই? এই হাদিসটা রাষ্ট্রনীতির হাদিস। আমার নবী বলেছেন,
ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা তারা করলো, এখন যে কোনো মূল্যে বিরোধিতা করলো, আল্লাহ রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করার পর আমি যে আবাদত করবো এটা আল্লাহ কবুল করবি ভাই? কতক্ষণ না, আমার মেয়েকে আমি বিয়ে দিছি, জামাইয়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, বাবা তোমাকে একটা পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে এখন করবে 8 মাস পর তোমাকে ইরি কাটে তোমাকে একটা পালসার দেবো। কিন্তু বউ আমার মেয়ে তুলে নিয়ে যা, ওই 7 দিন পর থেকে পিঠ পেল লেগেছে, দৈনিকই বিটি কান দেয়, আব্বা আমার মায়েরা তুলো না। আচ্ছা, বিটিক যদি পেটে শ্বশুরকে আগার হুন্ডা দিবি, কেবা দিবি? তাহলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল হাকামে কত জটিল হাদিস, ধরে বলুন ঠিক কিনা? কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট করে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায়, আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে, ঘাটা ছেড়ে দাও। কি রে হুজুর সালাম আলকে দিলে, হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি, কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে, ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা লিখি 1 লাখ, তুই কি করছিস সে কত? অত সোদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ, যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাস না করে ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাস না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তার চাকরি যায় না। কথা ঘনা বাড়ি ওর চাকরি যায়? আটটাই তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত? দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া, একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লি উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে কিছু কয় না, ও দুঃখের বেলায় যদি পাও নাও ধয়, তা মোতাল্লিক কয় ফাইন অজু আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওই বক্তৃতা শোনে মোতাল্লি তোর গলা খাকার দেয়, তখন ইমাম চিন্তা করে কে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাছে, চোখ দিয়ে মোতাল্লি কয় কি করছো? কি করছো তুই? চাকরি করার ইচ্ছা আছে? তাহলে এগুলো করিস না, আঙ্গুল বাই করিস না, খালি সাও করে বকু। মসজিদের কমিটি যারা আছে এদের দায়িত্ব নামাজ কায়েম করতে, এই চেষ্টা করতে হবে। যদি মসজিদের বিদ্যুৎ কমিটি থাকে, বিদ্যুৎ সকালবেলা একটা গ্রামের লইমুদ্দিন নামে লোক নামাজ পড়ে না, থামেন, লইমুদ্দিন লোক, এই লোক নামাজ পড়ে না, সকালবেলা যদি বিদ্যুৎ লোক ওই মসজিদ কমিটির ওই বেনামাজের কাছে যা যদি বলে, ভাই তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাচ্ছে, আমরা মারা গেলে আমরা মাটির মধ্যে রাখবো, আবার মাটির থেকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে তুলে আল্লাহ হিসাব নিবি, যে ভাই তুমি যদি এই আগামী জহরত থেকে যদি নামাজ পড়বে না দাও, এই 25 জন মানুষের ভাত তোমার দেওয়া লাগবে দুপুরে। আর যদি তুমি মরো নামাজ না পড়ে, তুমি মরে গেলে তোমাকে এনাও মাটি দেবো না, 14 মাসের রোদ দিয়ে তোমাকে শুকামো। এই কথা যদি ইমাম চলে আসে, ওই কমিটি লিয়া চলে আসে, তাহলে আপনার ওই বেনামাজির বউ কবি, তুমি যদি জুম্মার জহরত না দাও, এই 25 জনের ভাত আমি আনবারও পারবো না। ওর বউ ঘুরতে ঘুরতে আর দামান্দক পেটে দিবি। হ্যাঁ, কথা কন না, যে কথাটা মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা, এটা জীবিত মানুষের উপদেশ, সূরা তোহাত আছে জীবিত মানুষের উপদেশ। সেটা নিয়ে যে আমরা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত করছি, মিনহা খলাকনাকুম, মরা মানুষ ক্ষতি করে পাগল। তুই এই কথাটা হোক বাঁচে থাকতে করলু না গে, এই কথা কর। মরা মানুষের বকত 3 বার করে করছে, আবার একটা মাটি দেওয়ার সময় একটা হাফেজক দাঁড়িয়ে হচ্ছে, এই তুই পাগলের লাগান মিনহা খলাকনাকুম, মানে এই মাটি দেওয়ার এই কথাটাও মানুষ রেডিমেড চালাচ্ছে।
দেখে বগুড়া নিউ মার্কেটে গেলে রেডিমেড পাঞ্জাবি শার্ট পাওয়া যায় না, এখন দোয়া দরু সব রেডিমেড। সেদিনকে ফেসবুকে দেখলো একজন মূর্খ মানুষ নামাজ পড়বি তে যায় নামাজ বানাছে, ওই যায় নামাজের সুইচ দিয়েছে, ইনকে সুইচ দিলে উনি খালি আল্লাহ আকবরকে হাত বান্ধি, সুইচ দেওয়ার সাথে সাথে সুরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তারপরে সুরা ইখলাস পড়ছে, উনি লিদি দিয়ে নামাজও রেডিমেড হয়ে গেছে রে। এ কি কথা রে, মাটি দেওয়ার দোয়া ই মুখস্থি করছে না, মানসুক দিয়ে কয়া লিখছে। আমার সামনে যদি কেউ এই মাটি দেওয়ার দোয়া কয়, আমি কয় তোর মাথা কোন ফাটামো, এ তো কে বুদ্ধি দিচ্ছে না তোর এই দোয়া কয়ালে পাগল এলাকার, এই দোয়া করার কারণে ওই মুখস্থি করছে না। কি কথা কোন দেখা, তাহলে আমরা কি এত সহজ করলে বাঁচমো বাঁচমো? তাহলে এই পৃথিবীটা শান্তি কায়েম হবে কি দিয়ে? এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। আজ থেকে ১,৫০০ বছর আগে, কত বছর আগে? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী 10টি বছর মক্কাতে মদিনাতে কোরআন দিয়ে চালালেন দেশ। এরপরে উনি বিদায় হলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতায় গেলেন, উনি চালালেন 4.5 বছর। ওনার পরে দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হজরতে উমার ফারুক ক্ষমতায় গেলেন, জোরে কোন মারহাবা। ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো। উনি দুনিয়াতে যতদিন শাসন কার্য চালিয়েছেন 10টি বছর, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, শয়তান ভুলেও একদিনের তরেও ওই রাস্তা দেয়া যায় না। এত শক্তিশালী বাচ্চা এই উমার ফারুক। যখন অর্ধেকটা পৃথিবীর বাদশাহী পালেন, উনি রাতের অন্ধকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, কোন প্রজা কি বিপদে আছে মুসিবত আছে দেখার জন্য। একদিনের ঘটনা, বাড়ি থেকে বের হয়ে উনি মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন একা একা, কোনো বডিগার্ড নাই, সৈন্য সামন্ত নাই। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একা একা মরুভূমির ভেতরে রাত্রিতে প্রজার দুঃখ দেখে, জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, উমার ফারুক মরুভূমির প্রান্তরে চলে গেছেন, দেখছেন কোথায় কি হয়, কে কষ্টে দুঃখে আছে, আমি একটু দেখব। হঠাৎ করে মরুভূমির পেরিয়ে একটু কিনারার দিকে যেতেই দেখেন একটা জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোটা দেখে উমার ফারুক ঝুপড়ির নিকটে চলে গেলেন, জানালার দিকে নিকটে একটু দাঁড়িয়ে আসেন। হঠাৎ করে ওই ঝুপড়ির ভেতর থেকে একজন যুবতী মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ তার কানে পড়ে গেল। কিছুক্ষণ পরেই আবার একজন যুবকের গলার আওয়াজ, কান্নার আর্তনাদের আওয়াজ চলে আসলো। উমার ফারুক 2টা আওয়াজ শুনলেন। কিছুক্ষণ পরে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসলে তোমরা এই মরুভূমির প্রান্তরে? কি দুঃখ বেদনা, তোমার কি কষ্ট, একটু আমাকে জানাবে। সাথে সাথে ভেতর থেকে বেদুইন বললে, ইহুদি একজন যুবক বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের যে কি বিপদ আপনাকে বলে লাভ হবে না। উমার ফারুক বললেন, রে বেদুইন যুবক, তোমার কি দুঃখ বেদনা, কি কষ্ট, তুমি যদি আমাকে একটু জানাতে, আমি তোমার ওই দুঃখের শরীক হতে পারতাম। এইবার যুবকটি বলল, ও পথিক, বিধর্মী একজন যুবক বলল, রে পথিক, শোনেন আপনি আমার দুঃখের কথা। আমার একজন স্ত্রী নববধূ, পুরু পোয়াতে গর্ভবতী, হঠাৎ করে আজকে প্রসব বেদনা উঠে গেছে। এত তীব্র যন্ত্রণা আমার স্ত্রী সহ্য করতে পারছেন না। আমি তার দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি। এই হলো ঝুপড়ির ভেতরের খবর। শোনা মাত্রই উমার ফারুক আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজ বাসভবনে। বাড়ির দরজা দিয়ে ঢুকি উনি বললেন, আব্দুর রহমানের মা, কোথায় আসো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে এত তাড়াহুড়া কেন? বলে, ওগোপানের স্ত্রী, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। বলে, কি সুসংবাদ? ওরে আমার স্ত্রী, তুমি জানো না আজকের রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত বিক্রয় দেবে, তোমাকে কিনতে হবে। তখন ওনার স্ত্রী বললেন, পানের স্বামী উমর ইবনুল খাত্তাব, আপনি তো জান্নাতের জন্য প্রতিদিন রাত্রিতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? আমাকে কেন কিনতে বলছেন? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে পুরুষের জন্য নয়, নারী জাতির জন্য আল্লাহ জান্নাত বিক্রয় দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, বুঝতে পারলাম না আমাকে কেন জান্নাত বিক্রয় দিবে, ঘটনা কি? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, ওই মরুভূমির প্রান্তরে
ঝুপড়ির ভেতরে একজন ইহুদির স্ত্রী প্রসব বেদনা উঠে গেছে, এত তীব্র যন্ত্রণা, ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করছে, তার স্বামীও আর্তনাদ করছে, কিন্তু কোনো নারী নাই ওই প্রসব কাজে সহযোগিতা করার জন্য। তোমাকে যেতে হবে, তুমি যদি ওই প্রসবের কাজে সহযোগিতা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে বেহেশত বিক্রয় করে দিবে। উমর ফারুকের কথা শুনে নিজের স্ত্রী উঠলেন, বললেন কি নিয়ে যেতে হবে বলুন। উমর ফারুক বললেন শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া জব গমের আটা নেব, জয়তনের তেল নেব, খুরমা খেজুর নেব, পেঁয়াজ আদা রসুন নেব। ও প্রাণের স্ত্রী, তুমি কাপড়গুলো নিয়ে রেডি হও, আমি মালগুলি নিয়ে আসি। বাইতুল মালে গেলেন, ওখানে গিয়ে আসলামকে বললেন তুমি বাইতুল মাল থেকে মালগুলি ভরে দাও। বস্তা প্যাকেট হয়ে গেল। উমর ফারুক বললেন ও আসলাম, বস্তাটা আমার পিঠে উঠে দাও। আসলাম বললেন অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, এই বস্তাটা আমি পিঠে করে নিয়ে যাই। উমর ফারুক বললেন আসলাম, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আমার রাজ্যে যদি কেউ কষ্ট পায়, অনাহারে থাকে, যদি আঘাত পায়, আমি উমরকে কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। অতএব তোমাকে বস্তা নিতে হবে না, আমার কাঁধে উঠে দাও, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বস্তা উঠায় দিল। উমর ফারুক স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে 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 মাঝপথ পেরিয়ে চলে গেছেন। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই উমর ফারুক বললেন ও প্রাণের স্ত্রী, ও স্ত্রী আপনি শুনুন, আমি যে খলিফা উমর, আপনি যে আমার স্ত্রী, খবরদার খবরদার পরিচয় দেবা না। ও প্রাণের স্ত্রী, আমি সাবধান বাণী দিলাম, আমার পরিচয় দেবা না, তোমারও পরিচয় দিবা না। হাঁটতে হাঁটতে ঝুপড়ির নিকটবর্তী হাজির উমর ফারুক। উমর ফারুক ঝুপড়ির নিকটবর্তী যেতে না যেতে চিৎকার করে বললেন রে ঝুপড়ির মালিক, তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি তোমার স্ত্রীর হেল্পের জন্য একটা মহিলা এনেছি, তুমি বেরিয়ে আসো, মহিলাকে ভেতরে ঢুকতে দাও। সাথে সাথে বেদুইন বাইরে চলে আসলো। ওমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। সামান্য সময়ের ভেতরে শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করার সুযোগ করে দিলে। সন্তানের চেহারা দেখে আমিরুল মোমিনের স্ত্রী ওই সাবধান বাণী ভুলে গিয়েছেন। ইহুদির ঘরে এত সুন্দর ফুটফুটে সোনার মতো সন্তান জন্ম নিয়েছে, উনি আশ্চর্য হয়ে গেছেন। সন্তানের চেহারা দেখে উনি সাবধান বাণী ভুলে গিয়া আবেগ ভয়ে চিৎকার করে ডাক দিয়ে বললেন ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওখানে কথা বলে গা কি অথবা ভাই কথা শেষ করে দিই। ভাইরা আমার, স্বামীর সাবধান বাণী ভুলে গেলেন। স্ত্রী আবেগ ভরে বলে ফেলে দিলেন ও বেদুইন, খবরটা দিয়ে দাও খলিফাকে, তোমার স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও। একথা যখন দুইবার বলেছে, ওই বেদুইনের মনের ভেতর খটকা হয়েছে, সর্বনাশ। বাংলাদেশের খলিফা বলতে কেসিয়ার ফিতেলে যারা কাপড় কাটে, কথা কন না গা, কিন্তু মক্কা মদিনার খলিফা মানে কি? অর্ধেকটা পৃথিবীর খলিফা মানে কে? উমর ফারুক। কথা ঠিক কিনা?
বেদুইন শোনা মাত্রই কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও। এই দেশের খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ নাই। কথা ঠিক কিনা? কেউ নাই। হাইরে সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও। খলিফা দূরে একটা খেজুর গাছের নিচে, লম্বা শুকনা শাকনা মানুষ আমিরুল মোমিনিন উমর ফারুক দাঁড়িয়ে আছেন। লাইট নাই, কারেন্ট নাই, জ্যোৎস্নারও আলো নাই, গভীর রাত্রিতে ফর্সার মতো আফসা দেখা যায়। এইবার বেদুইন দৌড়ে গিয়ে খেজুরের গাছের নিচে গিয়া মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিকই উমর ফারুক। মুখের কাছে মুখ লাগায় দিয়া অর্ধেকটা পৃথিবীর বাচ্চাকে যখন চিনতে পারলো, পায়ের উপর লুটিয়ে পড়ে ইহুদি বেদুইন যুবক গড়াগড়ি দিয়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি আপনাকে খবর দেয়া। এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনি আপনার স্ত্রীকে আনলেন? কেন গভীর রাত্রিতে আপনি আসলেন? ও গো আমিরুল মুমিনিন, বুঝতে পারি নাই আপনি যে আসল খলিফা। ও আমিরুল মুমিনিন, আমি যে খবর দিয়ে অপরাধ করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এইবার বেদুইন যখন মাপ চাচ্ছে আর গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, উমর ফারুক দুই হাত দিয়া বুকের সাথে জড়িয়ে ধরলেন। বেদুইনকে বললেন, রে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, নিন্দা নাই। ও বেদুইন, তুমি জানো না এটা হলো নবীর শিক্ষা, এটা হলো ইসলাম শিক্ষা দেয়। ও বেদুইন, এটা আমার নবীর আদর্শ, নবী যা বলেছেন আমি তাই করছি রে বেদুইন। ও বেদুইন, তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমার কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। রে বেদুইন, তুমি যদি আমাকে মাফ না করো, আমি উমরকে কিয়ামতের ময়দানে ওই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইসলাম কারে বলে? রাষ্ট্রনায়ক কারে বলে? ইমানদার কারে বলে? আমিরুল মুমিনিন। এই কথা যখন উনি মাপ চাইলেন, বেদুইন উমর ফারুকের হাত দুটা চেপে ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে, আল্লাহর নবীর সাহাবী কারে বলে আমি বুঝতে পেরেছি। আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে, বোন ভগ্নিপতির কাছে যাব না পরামর্শ নেওয়ার জন্য, আমি যাব না এই সন্তানের চেহারা দেখার জন্য, আমি যাব না স্ত্রীর দুঃখে তার চেহারা কেমন হয়েছে দেখতে যাব না। আমিরুল মুমিনিন সমস্ত মোহাব্বত পরিত্যাগ করে বুঝতে পেরেছি ইসলাম কারে বলে। হুজুর হাতটা বেরিয়ে দেন, আমার হাতে হাত দিয়া কালেমা পড়ায় দেন, আমি নামাজ কালেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান হতে চাই। আদর্শ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইয়েরা, মুরব্বিনে কেরামেরা, যে ইসলাম মক্কায় প্রতিষ্ঠিত হয়েছিল, আবু বকর কোরআন দিয়া চালিয়েছেন, উমর ফারুক চালিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন। এমনি করতে করতে 30 বছর খেলাফত ছিল। 30 বছরের পর থেকে পৃথিবীর থেকে খেলাফত উৎখাত হয়ে গিয়েছে। তারপরে মুলুকিয়ত এসেছে, রাজতন্ত্র চলে গেছে। এরপরে আসছে আপনার স্বৈরতন্ত্র দুনিয়ার থেকে বিদায়ের পথে। আর যদি বাংলাদেশের মুসলমানেরা একটাবার ইসলামের ভালোবাসা নিয়ে পৃথিবীতে একটু কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশও ইসলামের চেহারা অবশ্যই আল্লাহ কায়েম করে দেবে। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম চোখে দেখার বিষয়। কথা বল না?
চুরি করলে হাত কাটা একবার দেখতে হবে, মানুষ আর চুরি করবে না। জানা করলে সঙ্গে স্যার মানুষ চুরি করবে না। কেউ যদি ইয়াবা খায়, মদ খায়, গাঁদা খায়, কোরআন শরীফে আল্লাহ বলছেন 80টা বেত্রাঘাত, একটা বেত্রাঘাত 10 কেজি ওজন, 80টা হলে 160 ধরা পেটন যদি একজনের পেটে যদি পড়ে, আল্লাহর ইজ্জতের কসম 40টা বাড়ি যদি পড়ে ওই কুপাকার কতক্ষণ টাকা। এই ইসলাম আল্লাহর কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, কিন্তু আমরা দেখতে পেলাম না। ও যুবক ভাইয়েরা, আর আমরা এদিক সেদিক ঘুরবো না, নামাজ কায়েম করব। আপনি যদি পুত্র হন, বাবার সন্তান হন, নামাজি হন, আপনার দোয়ার দ্বারা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কবরে আযাব বন্ধ করে দিবে আল্লাহ। এমন একটা সন্তান বানান, হাফেজে কোরআন, আলিমে দ্বীন, একটা বেটা বানান, আপনার মৃত্যুর পর জানাজা করবে। জানাজার ময়দানে যদি একটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহর কাছে সহ্য হয় না। আল্লাহ তাআলার নবী বলেছেন ওই চোখের পানি দেখে আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতার তামাম জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। কয়জন মানুষ মাদ্রাসাত পড়াচ্ছে, কেজি দিয়ে বেজি বানায়, কিন্তু মাদ্রাসাত দেয় না। এই যে শহরকুড়ি মাদ্রাসা, কত মাদ্রাসা বগুড়া আছে, একটা বেটাকে হাফেজ বানাবেন 10 জন ব্যক্তি সুপারিশ করবে, একটা বেটা আলিম বানাবেন 70 লোক আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। একজন হাফেজ বেটা যদি মৃত্যুর পর আপনার দাফনের পর থেকে 41 দিন পর্যন্ত কোরআনের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবার কবরে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন যদি তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। বছরন্তর সূরা ফাতিহা করার টাইম নেই, ওই ঈদের দিনে খালি যায় নামাজ ঘারত করে লেদা বাপের কবরত করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, বাপের কবরত ধাক্কা হয়, ইল্লিন সিজ্জিনে ধাক্কা দেয়, রুহু আসে দেখে আমার বেটা সালাম দিচ্ছে। ওই বাপ কয়, বেটা রে সারা বছর নামাজ পড়িস না, তুই ঈদের দিন এসে আমাকে মানে খেপাস কে? তখন হ্যাঁ, নিজের একটা সন্তান নামাজি যদি বানাতে পারেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা নেক সন্তানের কত দাম আল্লাহ নিজে বলছেন, তোমরা যারা সন্তান আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো, খেদমত করো। একজন বাবার সন্তান সে যদি আলিম হয়, হাফেজ হয়, চরিত্রবান হয়, যতদিন দুনিয়ায় বাঁচবে, বাবা মারা গিয়েছে কিন্তু উনি যতদিন বাঁচবে ততদিন বাপের খেদমত করা যায়। কবরে যদি সওয়াব পৌঁছায় দেয়, ওই বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করে, জোরে কন্যা মারহাবা। এই যে টাউন বন্দরে দেখি কত কেজির স্কুল আছে বুঝছেন, বুঝছেন মেয়ে মানুষ সোল পড়লে বসে থাকে না। এই যে মাদ্রাসা, শহরকুড়ি মাদ্রাসা, জামিল মাদ্রাসা, ওই নুরানি মোর মাদ্রাসা আছে, কোন হাফিজা মাদ্রাসা একটা হাফেজ বেটার সাথে ওর মাও গেছে না, হ্যাঁ আসল জায়গার যাচ্ছে না, উনি যায় কেজি ভর্তি করে দেয়, ওটি খেতা সেলাই করছে কত করে রে। উনি 22 বছর পর আসা খালি হাঁস ধরবি আর খাবি। আর যে বেটা হাফেজ হলে তোকে সুপারিশ করে জান্নাত দিবি, হাফেজ হলে তোর জানাজা করবি, তোর গুনাহ খাটনি মাফ হবি, কব্বর ইয়াসিন পড়বি সূরা, তোর জীবনের আযাব আল্লাহ মাফ করে দিবি। এগুলো বানাচ্ছে না, উনি খালি ডিসিএসপি, এমবিবিএস ডাক্তার, পুলিশ বানিয়ে উনি মনে করছে আমি বাবা হব। কি ডাক্তারের আব্বা হবি, ইঞ্জিনিয়ারের আব্বা হবি, কিন্তু মৌলবীর আব্বা হবে না। যারা না বিটি আছে, ধনী মানুষের বিটি আছে, কোনোদিন গরিব মানুষের বেটা হাফেজের সাথে আলেমের সাথে ওরা বিয়ে দেয় না। ওরা যদি বিয়ে দিবার চায় 2-1 গরিব মানুষের বেটার সাথে, যে নবী কষে আমার একটা কন্যা সন্তান হোক, কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রস্থ করি, তাহলে আমার জন্য একটা জান্নাত। রসুল বলছেন এটা শুনে যদি কোনো ধনী মানুষ গরিবের বেটার সাথে আলেম থেকে বিয়ে দিবার চায়, ওরা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে যায়। হ্যাঁ, তুই দেখে শুনে এই গরিবের বেটার সাথে বিয়ে দেবো, তোর বিটি ভাত পাবি কত মানে রে। এটা আমরা বিয়ে করেছি, বিয়ের 12 বছর আগে থেকে ইমামতি করি, সে যাইতে বিয়ে দেয়, মুখ দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে হেঁটে দৌড় মারে। তাও মেয়ের বাপ যা কয়, মা তোর একটা বিয়ে ঠিক করতে হচ্ছে পারে, তে বিয়ে দেবো, কী করছো? কইছে আব্বা কিছু আছে। তোর মা বাপি কথা, হ্যাঁ বা হ্যাঁ মা কিছু আছে। কইছে নো অ্যালাউ গেট আউট।
এখন আবার কি, এখন বাংলাদেশের যুবতীরা তারা ইমানদার, তারা এখন চিন্তা করছে যে এখন দাঁড়িয়ালার সাথে বিয়ে বসমু, আর ওগুলা অদাঁড়িয়ার সাথে বিয়ে বসছে না, জানে ই গাঁজা খায় ইয়াবা খায়, গলা শুকে সেনো হয়ে গেছে, ওর সাথে তার বিয়ে বসে যাচ্ছে না। এখন করছে দাড়ি যতদিন যৌবন ততদিন। এখন যুবকেরা ছোট ছোট দাঁড়িয়ে গিচ্ছে। একটা যুবক আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার চেহারা উন্নত মানের আল্লাহ করে দিবি। এই কথা ঠিক কিনা? দাঁড়িয়ে আপনি একে বড় করে একে তার ছেলে লাগান, বিনি গাঁথা লিখবি, এর শর্ত নাই। এক মুষ্টি একে লাস্ট গিয়ার হলে এক মুষ্টি। কেউ যদি ছাত্র জীবন হয়, যুবক হয়, ওই সামান্য এত বড় করে রাখুক না, তাও খালি সোনার লাগান চেহারা হয়। কথা কোন না? আপনি দাড়ি কামাবেন না, যাই যত দাড়ি কামাবি তার দাড়ি তত পাকবি। আপনি কামিয়ে লাভ আছে? এই যে ওবায়দুল কাদের যে হারে দাড়ি কামাচ্ছিল, মাথার চুল কি কালো কিসকিসে। আবার ওদের রাজ্জাক, ডক্টর রাজ্জাক যাই খাদ্যমন্ত্রী এসেছিল, যাই করলো যে 5 তারিখের 5ই মে নাকি, না ওই যে শাপলা চত্বরে, ওই করলে রাত 2টার মধ্যে ক্লিয়ার, ওই রাজ্জাক। এখন দেখছি জেলখানার যখন মাঝে মাঝে কোটো হাজির করছে, মাথার চুল খালি ভেড়ার লাগান। আমি চিন্তা করি সেদিনকে দেখলো কালো কষ করছে, আজ ভেড়া হতে গে আর কলর দুয়ের বাড়িতে না ভাই না, ঠিক কথা কর না গা, সব বোঝা যাচ্ছে। এখন কি অনুরোধ করছে, এই পগুইলের ইসবপুরের যুব সমাজ একটা ক্লাবের আন্ডারে যে মাহফিল করছেন, এনারা ইচ্ছা করলে একটা গানের যাত্রাও করে বললেন। এই কথা কর না গা, এই বেটারা মরদ বেটা শোন, এই কয়জন লোক খালি পাক্কা নামাজি হয়, আর এরা যদি খালি এক দল এই গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কয়, এ ভাই একজন লোক বেনামাজি থাকে পারবো না, অব যদি পাও ধরে হাত ধরে যদি ঢুকে দেয়, এরা হবে এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ যুবক। এই যে যুবকেরা নামাজ কায়েমের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, কিয়ামতের দিন এই যুবকেরা হযরতে আলীর সাথে জান্নাতে থাকবে। আর যারা সবচেয়ে চরিত্রবান হবে, পর নারীর দিকে নজর করবে না, জানা ব্যবচার থেকে বিরত থাকবে, এই লোকগুলি কিয়ামতের দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আমরা কি চাই না এই যাদের সন্তানেরা এই এত বড় একটা কাম করেছে, আপনাদের তাদের বাহবা দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার, কথা ঠিক কিনা? এরা ইচ্ছা করলে অনেক খারাপ করতে পারতো, কিন্তু কি সুন্দর প্যান্ডেল করতে। আমার তো গতবারে দাওয়াত দিয়েছিল এই সভা, অনুমতি পালো না, করলো না। আমি তাও মনে করি যে না, যখন দেয়নি করবে, এবারই করবো, বা অসুবিধা নেই, কোনো টেনশান নেই। আমার এলাকার আশেপাশে বহু সভা আমি করি, বাইরে যদি যাই একটা মানুষ ডেট পাবে না। পঞ্চগড় থেকে শুরু করে লাগার বরিশাল পর্যন্ত সভা করি, এইদিকে একবারে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মমতাদের গাঁও শুদ্ধ, আর এইদিকে চাঁপাই নবাবগঞ্জ, বহু সভা, ডেলি 2টা 4টা 5টা করে সভা করা যাবে, তাও ফুরাবে না। এত সভা বাংলাদেশে প্রায় এইবার 5 কোটি সভা হবে এইবার তো অনুমতি লাগিচ্ছে না, একটা ফকির নিয়েও সভা করে দিচ্ছে, কিন্তু গত 16 বছর পারেনি তো, নেতারাই হাফছে গেছে। কি কথা কর না গা? তাহলে এবার এত সভা, 5 কোটি সভা, এই সভার থেকে একজন ভালো হলো, তাহলে 5 কোটি সভার থেকে একজন করে ভালো হলে কয় কোটি? আগামী বছর 5 কোটি, তারপরে 5, 15, তারপরে 5, তার 4 বছরে গোটা বাংলাদেশের মোট মানুষ পীর সাহেব হওয়া যাবে। কিন্তু তাই হয়? 18 কোটি ইমানদার, কিচ্ছু হয় না রে বা, হায় হায়। সব এই সভা করে গোল্লা খা, গোস্ত টোস্ত খায়, সকালে ফজরের সময় মানুষ নেই। অনুরোধ করছি, যে সন্তান আছেন যুবক, আপনার বাবা নামাজ পড়ে না, মসজিদে যায় না, আপনি দয়া করে বাপক নিয়ে মসজিদে যাবেন। আর যে বেটা নামাজ পড়ে না, বাপের দায়িত্ব ওই সন্তানকে হাত ধরে পাও ধরে ওই মসজিদে নিয়ে যা, আপনার পার্শ্বে দাঁড়িয়ে মোনাজাত করবেন। নির্ঘাত সন্তান যদি খালি আমিন কয়, আপনার সব দোয়া আল্লাহ কবুল করবে। আর এই সন্তান নামাজে হওয়ার জন্য একটা মোনাজাত আছে কোরআন শরীফে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক ইমামদের এই মোনাজাত
প্রত্যেকটা গার্জেনের প্রাইভেট পরে মুখস্থ করা লাগে মসজিদে, কিন্তু কেউ করছে। আমাকে দেশের মোনাজাত তো এইরকম, আমির আহমদ একটা বক্তৃতা করছিল বুঝছা, একটা মসজিদের ইমাম 12 বছর ইমামতি করছে, উনি বলে খালি কয় রব্বি হাবলি মিনাস সলিহিন। কিন্তু গাঁৱত কতগুলো যুবক থাকে না, ভালো কোনো যুবক থাকে, তো ওই যুবক কথা হুজুর আপনি বহুদিন হলে এই মোনাজাত করছেন, এর অর্থ কি কন্থ, হাত তুলি খাটনি আপনি এগুলো কন কি মানে কি? কইতে ভাই মানে তো জানি না। তা আপনি মানে জানেন না দোয়া করেন? কোথায় মানে জানি না, মুখস্থি হচ্ছে, এখন তুমি মানে শুনে লিও। ওই চ্যাংরা আবার কি, উনি আবার আর এক গায়ের মৌলবিক যায় কথা হুজুর এই মোনাজাতের মানে কি কন্ত, উনি করতে করতে আমারই মুখস্থি হয়ে গেছে, যে আপনারা কন্ত। তখন উনি কথে যে এই মোনাজাতের মানে হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ওটা শুনে উনি চলে গেছে আবার ওই ইমামের কাছে, যা করছে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন? আছে হুজুর, তে আপনার সোল ফোল কয়টা? ওই ইমামক কথা বুঝছেন, কথা আপনার সোল ফোল কয়টা? কত বাপরে তুমি এসে তখন একবার করলে দোয়ার মানে জানো নাকি, এখন একবার সোল ফোল, আমার সোল তোমার শোনা লাগবে, কোথায় না আমার শোনা লাগবে। তখন ওই হুজুর করছে আমার সোল 11টা। তখন করছে তো হুজুর তা আপনার 11টা সোল, আপনি এখনই মোনাজাত করতে আছেন? করছে কে ব্যাপার? না এর মানে জানেন আপনি? এর মানে যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তা আপনি এক্ষুনি করলেন 11টা সন্তান, তো এখনো করতেছেন মোনাজাত? করছে আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি জান্ন হইনি এই মোনাজাতের অর্থে এই 10 বছর আগে বাধ্য হইনি। কথা ঠিক কিনা? আমাকে অবস্থা হয়ে গেছে তাই কি ভাই, তাই না? অবস্থা হয়ে গেছে। আপনারা আমাদের বগুড়া জেলার বাসিন্দা, আমি আপনাদের এলাকারই লোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত্রিরে অনেক হয়ে গেছে বুঝছেন না, আর 8 মিনিট পর 12টা বাজে ভাই। আমার প্রতিদিন কথা বলা লাগে, বয়স 66 বছর বয়স হয়ে গেছে। আমি আবার আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনার কৈশোর চেনেন? কৈশোর একটা সভা নিয়েছি, হচ্ছে জানুয়ারির 30 তারিখ। আর একটা সভা আছে, এটি হলো ওই যে ইসবপুর টুপি পাড়া নাকি, এটি একটা সভা আছে। ওই দিন আপনাকে আর একটা ফিল্ম শুনেন আমি, এটি সবাদ মানুষ কমার একমাত্র কারণ আমি বুঝতে পারছি, ওই হ্যান্ডবেল দেখে মানুষ হাফসিয়ে গেছে। কথা কি, এই জন্য আমার নাম খুব একটা প্রচার হয়নি, বোধহয় মানুষ বুঝতে পারেনি। তো যাই হোক, যে কজন আসছেন একজন লোক ওঠেননি, ওঠেনি, গুচ্ছের গাইলে কি হবি? আপনার এই কজন, এই কয়টা যুবকের জন্য দোয়া করতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন এনাদেরকে পাক্কা নামাজি বানায়, হ্যাঁ কোন আমিন। আল্লাহ যেন এনাদের বাপ মায়ের হায়াত দারাজ করে দেয়, আগামী বছর যেন এই মাহফিল এর চেয়ে বড় ধরনের হয়, আল্লাহ কবুল করুক। ভাই ভাই আসেন, কর্তৃপক্ষ তাবারক যদি আনেন তাহলে তাবারক নিয়ে আসেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, তাহলে ভলেন্টিয়ার যারা আছেন একটু ব্যাগ পাঠিয়ে দেন, আল্লাহর বান্দারা একটু ব্যাগ পাঠিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের বাগানের কিছু খরচের হেল্প করেন। আপনারা যার যার মতো 2000, 1000, 500 টাকা, যারা এই মাহফিলের জন্য এই সুন্দর একটা ইসলামী সংস্থার জন্য যারা কাজ করতেছেন, এই সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কিছু কালেকশানের জন্য। ভাই আল্লাহর কোন বান্দা আছেন 1000, 500, 2000 টাকা দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন এই দানের মাধ্যমে এই যুবকদের এই ইসলামের এই কল্যাণ ট্রাস্টটা যেন আরও ঊর্ধ্বগতি হয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আল্লাহর বান্দারা, আল্লাহর দ্বীনের জন্য পাগল পারা যারা, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে কিসমতে বরকত দেখ, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, দুনিয়ারও টাকা পয়সা, মা বোনেরা যারা আছেন আপনারা একটু এই ভাইদের একটু হেল্পের জন্য, সহযোগিতার জন্য একটু টাকা পাঠিয়ে দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি তাবারক আছে, আপনারা তাবারক আছে নাকি ভাই? আপনারা একটু কাতার হয়ে বসবেন, দোয়ার ভেতরেই আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আপনারা
এখানে কষ্ট করে তারা এসেছেন, আল্লাহ তাআলা যেন এই পুরো রাতের নফল ইবাদতের সওয়াব, তাও কি 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলেছেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়, জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই তাবারক যারা নিয়ে এসেছেন, খুব তাড়াতাড়ি একটু আপনারা একটু সামনে একটু কাতার হন, একটু লাইন হন, একটু লাইন হন। আপনাদেরকে ওনারা কষ্ট করে তাবারক পাঠ করেছেন, ওনারা কিছুক্ষণের ভেতরে তাবারক আনবেন। আমরা সবাই মিলে এই তাবারক নিয়ে যার যার মতো বাড়িতে চলে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ যেন এই পগো ইলিশপুর এই যুবক ভাইদেরকে যেন